না, যে গুনায় তুমি কুফরিও করলা না, শিরিকও করলা না, হত্যাও করলা না, আবার বলো আল্লাহর আরশ থেকে বড়, আসমান জমিনের চাইতেও তোমার গুনাহের পরিমাণ বড়। ওই যুবক বলে, ও পয়গম্বর, এত বড় বড় অপরাধ আমি করেছি। বলে এই এলাকার মধ্যে যতগুলো মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে যখন লাশগুলো দাফন করে দেয়, আমি কবর খনন করে করে ওই কবর থেকে লাশ থেকে আমি কাফন চুরি করে এরপরে এনে এনে বিক্রি করি, আর এগুলা দিয়ে আমার নিজের জীবিকা নির্বাহ করি। এটাই আমার কাজ। সাথে সাথে যারা এই কবরের মধ্যে চলে যাবে, দাফন করার পর আমার একটু পরিমাণ ভয় আসে না। আমি কবরের মধ্যে দৌড়াইয়া ওই কবরটাকে খনন করে কাফনটা উঠাইয়া নিয়ে চলে আসি, আর ওই লাশটারে উলঙ্গ কবরের মধ্যে ফালাইয়া দিয়ে চলে আসি। কিন্তু ও পয়গম্বর, আজ থেকে কয়েকদিন আগে আমি যখন কবরে যাই, ওই কবরে যাওয়ার পরে আমি দেখি ওই কবরের মধ্যে এক যুবতী মহিলার লাশ। ওই লাশটাকে দেখে দেখে আমি যখন কাফনটা ওই যুবতী মহিলা থেকে বের করে ফেললাম, দেখলাম আমি যুবতী মহিলাটা দেখতে ভারী সুন্দরী। আমি এবার মনে 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 চিন্তা করলাম, শয়তানের প্ররোচনার ফাঁদের মধ্যে বাঁধিয়া আমি এই মহিলাটাকে এই জায়গায় জেনার কাজের মধ্যে আমি লিপ্ত হয়ে যাব। আমি কবরের মধ্যে আমি আমার খায়েশ মেটানোর জন্যে শয়তানের প্ররোচনায় পড়ে ওই যুবতী মহিলার সাথে ওই জায়গায় খারাপ কাজে লিপ্ত হয়ে গেলাম। আমি আমার কাজ শেষ করার পরে যখন আমি কবর থেকে কাফন নিয়ে উঠে আসবো, ওইমনি দেখি গাইবি আওয়াজ, কে যেন আমায় বলে, এ যুবক তুমি কই যাও? আমার মনে হয় ওই মহিলাটা আমাকে জানায়া দিল, যুবক ভাই আমার তুমি কই যাও? এতগুলো লাশের মিছিলের মধ্যে তুমি আমারে উলঙ্গ করে করে নাপাক করে করে তুমি কোন জায়গায় দৌড়াও? একদিন কি এই কবরের মধ্যে তুমি আসবা না? একদিন কি কবরের ঘাটিতে তোমার পড়তে হবে না? একদিন কি তুমিও কবরের মধ্যে দাফন হবে না? ও যুবক রে, কাল হাসরের ময়দানে তুই আল্লাহর কাছে কি জবাব দিবা? আমি তো আল্লাহর দরবারে নাপাক হালাতে উঠবো। আমার পরিবারের লোকেরা আমাকে কত সুন্দর করে 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 আমাকে পাক বানাইয়া আমাকে জীবনের শেষ গোসল দিয়া এই কবরের মধ্যে আমাকে রেখে রেখে চলে গেল। কিন্তু তুই আমার কাফনটাও নিয়ে গেলা, আবার আমার নাপাক হালাতের মধ্যে রেখে রেখে চলে গেল। ওই যুবক, তোর অন্তরের মধ্যে কি আমার আল্লাহর ভয় নাই? যুবক ডেকে বলে, পয়গম্বর, ওই কথাটা শোনার পরে আমি চিন্তা ভাবনা করতে লাগলাম, আমি অন্যায় করেছি, আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি। আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে কি করবে না আমার জানা নাই। এজন্য চোখের পানি ফালায়া ফালায়া কান্না করি। নবী আমার বলে, ও যুবক, এত বড় গুনাহ কি মানুষ করতে পারে? এত বড় অন্যায় কি মানুষের দ্বারা সম্ভব? এত বড় অন্যায় কি একটা ব্যক্তি করতে জানে? ও যুবক রে, তুই এত বড় গুনাহটা কেমনে করতে পারলা? এই কথা বলতে দেরি হয়। যুবক বলে, না না, মনে হয় আমার আল্লাহ আমারে ক্ষমা করবে না। নবীর দরবার থেকে দৌড়াইয়া রওনা হয়ে গেলেন। যাইয়া যাইয়া একটা পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়াইয়া আমার আল্লাহকে ডাক দেয়, হে মালিক, আমি এত গুনাহ করেছি, এত বড় অপরাধ আমার দ্বারা হয়ে গেল। হে মালিক, আমার গুনাহ কত বড় তোমার জানা আছে রে আল্লাহ। তবে আমার গুনার চাইতেও আমি জানি তোমার রহমান নামের পাওয়ার অনেক বেশি। আমার গুনার চাইতেও তোমার দয়ালু নামের পাওয়ার অনেক বেশি। আল্লাহ গো, তুমি যদি আমারে ক্ষমা করে দাও, তোমার কোনো ক্ষতি হবে না। ওই পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া সাইয়্যিদুল ইস্তিগফার নামে একটা ইস্তিগফার আছে, যেই ইস্তিগফার আমার মাওলার কাছে বড় দামি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি
ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সাইয়্যিদুল ইস্তিগফার, যেই জায়গায় নিচেকের ছোট মনে করা, আল্লাহকে এমন পরিমাণ বড় করে করে আল্লাহকে গফফার নামের খেতাব দেওয়া হয়। আল্লাহকে ওই জায়গায় বলা হয়, হে মালিক আমি তোমার গোলাম, তুমি হলা আমার আল্লাহ। আমি জানি আমি গুনাহগার, তবে গুনাহ আমার তুমি ক্ষমা করতে পারো। 40 দিন পর্যন্ত যুবক ওই পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া দাঁড়াইয়া মাওলার দরবারে কান্না করে আর আমার আল্লাহর কাছে বলে, ও মালিক এত বড় গুনাহ আমি করলাম, এত বড় অপরাধ করলাম, তুমি আমাকে মাফ করো। 40 দিন পর্যন্ত একটানা আমার মাওলার দরবারে কান্নাকাটি যখন আরম্ভ করে দিলেন, আল্লাহর দরবারে তার কান্নাও বড় পছন্দ হয়ে গেল। ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়ায়ুআযযিবু মান ইয়াশা। আল্লাহ পাক চাইলেই ক্ষমা করতে পারে, আবার আযাবে গ্রেফতার করতে পারে। ওই যুবকের কান্না আমার আল্লাহর কাছে বড্ড পছন্দ হয়ে গেল, আমার আল্লাহর কাছে ভারী পছন্দ হয়ে গেল। আল্লাহ বলে, জিবরাইল যাও যাও, আমার নবীর কাছে তুমি চলে যাও। ওই নবীকে গিয়া বলে দাও, ওই নবীকে 2টা প্রশ্ন করে এরপরে তার ক্ষমার ব্যাপারে জানায়া দাও। মাল্লা যামবালা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিনা ওয়ায যাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। तो दिल में तो आता है समझ में नहीं आता, तो दिल में तो आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरे पहचानो वही है, बस जान लिया मैं तेरे पहचानो वही है।
এক চশমে জদন গাফেল যা শাহ নবাসী, এক চশমে জদন গাফেল যা শাহ নবাসী, शायद के नगाह है कुनदगा नबाशी, शायद के नगाह है कुनदगा नबाशी। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। বাঁশগাড়ি আব্দুল ওয়াহাব পীরজি হুজুর রহমতুল্লাহ আলাই দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের দিস্তারে ফজিলত উপলক্ষে তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজ 16 নভেম্বর 2023 মুবারক এই মজলিসের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুস সালাম সাহিব বাঁশগাড়ি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, প্রধান মেহমান, বিশেষ আমন্ত্রিত মেহমান, সহ সভাপতি, বিশেষ মেহমান অনেকেই আজকের এই মাহফিলে কেউ কেউ উপস্থিত, কেউ অনুপস্থিত। আজকের এই মাহফিলে অনেক প্রখ্যাত আলোচকগণ কথা বলেছেন। আমার পরেই কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী আপনাদেরকে শোনাবেন। সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী একজন ওয়াইজ, সুন্দর কোরআন এবং হাদিসের দিক নির্দেশনামূলক বাণী মানুষকে শোনান। সুমধুর কণ্ঠস্বর হযরত মাওলানা মুফতি নাসিরউদ্দিন আনসারী সাহিব দামাত বারাকাতুহুম, সিলেট। আজকের এই মাহফিলে ইতিমধ্যেই অনেকে কথা বলেছেন হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ সাহিব দামাত বারাকাতুহুম, ঢাকা। বলেছেন হযরত মাওলানা গুলাম মুস্তাফা সাহিব দামাত বারাকাতুহুম, শ্যামপুর, ঢাকা। আরও অনেকেই কথা বলেছেন, প্রত্যেকের নাম বলা যদিও সম্ভব নয়। অনেক আমন্ত্রিত উলামায়ে কেরাম, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ আজকের এই মাহফিলে অনেকে উপস্থিত আছেন, অনেকে নাই। অক্লান্ত পরিশ্রম করেছেন অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম হাফেজ মাওলানা মুফতি সিরাজুল ইসলাম সাদি সাহিব দামাত বারাকাতুহুম। অনেকেই আজকের এই মাহফিলের জন্য পরিশ্রম করেছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে আজকের এই মাহফিলের আয়োজন করেছেন। হঠাৎ করে এই বৃষ্টি চলে আসবে আমাদের কারো ধারণায় ছিল না, যদিও সপ্তাহখানেক আগে উত্তরবঙ্গের এক সফরে থাকা অবস্থায় আমি আবহাওয়ার একটা বার্তা শুনেছিলাম যে এক সপ্তাহ পরে মেবি বৃষ্টি হতে পারে সারা দেশের কিছু কিছু জেলায়। এরা এদের জ্ঞান অনুযায়ী বলেছে আল্লাহ পাকের হুকুম, বৃষ্টি হচ্ছে, হয়তো কাল পরশু আরো কয়েকদিন থাকবে। এই সাডেনলি বৃষ্টি, এই মাহফিল আরো জমকালো গত বছর হয়েছিল, আমি এসেছিলাম, আল্লাহ পাক সুযোগ করে দিয়েছিলেন। এই বছরও মোহাব্বতের খাতিরে এই বছরও আপনারা দাওয়াত দিয়েছেন, অনেকেই বয়ান শোনার জন্য বসে আছেন। এই বৃষ্টির মধ্য দিয়ে শুরুতেই আমাকে উচ্চ কণ্ঠে, উচ্চ আওয়াজে
জবাব দিবেন মোবারক এই মজলিসটি পেয়ে আপনারা খুশি না বেজার? এত আসতে বললেন, খুশি না বেজার? মুমিন এরকম ভালো মজমাগুলো পেলে সে খুশি হবে। আর মুনাফিক এই ওয়াজ মাহফিলের কথা শুনলে মাথা গরম হয়ে যাবে। বিন্দু থেকে বিন্দুপত্র পরিমাণ ঈমান যার অন্তরে আছে, এর কাছে এই ওয়াজ মাহফিল ভালো লাগে, মসজিদ ভালো লাগে, মাদ্রাসা ভালো লাগে, এর কাছে উলামায়ে হক্কানীদেরকে দেখলে ভালো লাগে, এর কাছে কোনো ভালো কাজ, কোনো সাহায্যের কাজে এগিয়ে আসা তার কাছে ভালো লাগে। কারণ এটা মুমিনে কামেলের একটা কাজই। সে ভালো কাজে হয়তো নিজে প্রত্যক্ষভাবে সরাসরি থাকবে, পরোক্ষভাবে হলেও থাকা লাগবে, কারণ এটা মুমিনের কাজ। ও ভালো কাজে নিজে সাহায্য করবে, সাহায্য করতে না পারলে, টাকা পয়সা অ্যাবিলিটি না থাকলে একজনে করলে তাকে সাপোর্ট দিবে। আর এই আদেশ আমি জুনায়েদ আল হাবিবের নয়, এই আদেশ একজন দিয়েছেন, তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন, আল্লাহ। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ পাক বলেন তাআওয়ানু, একে অপরকে তোমরা সাহায্য করো, হেল্প করো, সাহায্যের হাত বাড়িয়ে দাও। কোন কাজ? আলাল বির ওয়াত তাকওয়া, যেটা সৎ কাজ, ভালো কাজ, আল্লাহ ভীতির কাজ, যেই কাজ করলে শয়তান খুশি হবে না, আল্লাহ খুশি হবে, এই কাজে একজনে আরেকজনকে সাহায্য করো। এই আদেশ কে দিয়েছেন? আরো জোরে বলেন, আল্লাহ। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তবে সাবধান, যেই কাজ করলে শয়তান খুশি হবে, শত্রুতার কাজ, একজনকে আরেকজনের পিছনে লাগাইয়া দেওয়া। আমাদের এই সমাজে এই কাজ আছে না নাই? শয়তানের প্ররোচনার ফাঁদে পড়ে ও মুসলিম আমিও মুসলিম, ও ইমানদার আমিও ইমানদার, কিন্তু শয়তান লাগাইয়া দিছে খোসা মার। হিন্দুর কথা শুনে আরেক মুসলিমের উপরে আঘাত করে আমাদের মুসলমানদের মাঝে আছে না নাই? লাগাইয়া দেয়, শয়তান লাগাইয়া দেয়। শয়তানের প্ররোচনার ফাঁদে পড়ে ও শত্রুতার কাজে একজনে আরেকজনকে সাপোর্ট দেয়, সাহায্য করে, হেল্প করে। অথচ না, আল্লাহ পাক বলেন তোরা একে অপরকে সাহায্য করবি বীর এবং তাকওয়া, নেক কাজ এবং আল্লাহ ভীতির কাজে। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপের কাজ যেগুলো শয়তান যেই কাজ করলে খুশি হবে, উদওয়ান শত্রুতার কাজ, এই কাজে তোমরা একে অপরকে সাহায্য সহযোগিতা করো। নিষেধ করেছেন কে? আরো জোরে বলেন, আল্লাহ। এজন্য চলার পথে আমাদের কাজ হবে কি? আমরা ভালো কাজে সাপোর্ট দিব, সাহায্য করব। অন্তত পক্ষে কিচ্ছু করতে পারি নাই, খুশি হয়ে থাকবো যে আলহামদুলিল্লাহ আমার এলাকায় অন্তত পক্ষে একটা মাহফিল হচ্ছে, এই মাহফিলের মাধ্যমে দুই চারটা লোক একটু দিন বুঝবে, ইসলাম বুঝবে, নামাজের প্রতি তার মহাব্বত বাড়বে, রোজার প্রতি তার মহাব্বত বাড়বে, নেক আমলের প্রতি মহাব্বত বাড়বে। আর যদি নেফাকি অন্তরে নিয়ে চলি তো নামাজ ভালো লাগবে না, আর রোজা ভালো লাগবে না, নেক আমল ভালো লাগবে না, এই ওয়াজ মাহফিল ভালো লাগবে না, বলবে যে সব বাদ দাও। এত ওয়াজ দিয়া কি হবে? এত মসজিদ দিয়া কি হবে? এত মাদ্রাসা দিয়া কি হবে? এত টাকা দিয়া কি হবে? এত দান দিয়া কি হবে? সমাজের কিছু ব্যক্তির কথা এটাই যে উলামায়ে কেরাম এত দরকার কি, যা আছে চলবে, এজন্য গুরুত্ব দেয় না। আমাদের সমাজে এখন তো আমরা আইম্মায়ে মাসাজিদ যারা আছেন, মসজিদের ইমাম যারা, এদেরকে আমরা চাকর মনে করি। চাকর মনে করি কেমন জানেন? চাকর, ও মান্থলি বেতন নিবে, মান্থলি স্যালারি নিবে, যা দিব 10,000, 8,000, 7,000, 12,000 দিব, ও চাকরের মতো রে খাটাবো। সভাপতি সাহেব দেখবেন মাঝে মাঝে মসজিদে এসে, এরপরে দেখবেন নামাজ তো পরে সপ্তাহে একবার আসছে, আসার পরে মসজিদের টাইসের মধ্যে ঘষা দিয়া দেখে আঙ্গুলের মধ্যে বালু লাগলো কিনা,
বালু লাগলে ইমাম রে কয় বেতন দিই না মাসে, মান্থলি স্যালারি পাইয়া আজাইরা পইরা ঘুমাও, আছে না নাই? কপাল পোড়া, কপাল পোড়া ওরা যারা ইমামদেরকে গুরুত্ব দেয় না, যারা আলেমকে গুরুত্ব দেয় না, যারা হাফেজকে ভালো মনে করে না, এরা নেফাকি অন্তরে নিয়ে চলে। যদিও এরা মুসলিম দাবি করে, এরা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ভাই, চিল্লা এখন ঠিক কিনা? এরা তার অনুসারী, দেখতে মনে হয় মুসলিম। কি সুন্দর দাড়ি তার, কি সুন্দর চলা তার, কি সুন্দর পাঞ্জাবি তার, জুব্বা তার, টুপি তার, উপর দিয়া ফিটফাট, ভিতরে সদরদার, লেফাফা দুরুস্ত। কেমন? উপর দিয়ে দেখতে সুন্দর, ভিতর দিয়া ভালো না। আল্লাহ পাক ওই সমস্ত মুনাফিকদের কবল থেকে আমাদের সবাইকে হেফাজত করুক, সকলে পড়ি আমিন। আমরা মন খোলা হব, যা বলবো ঠাস ঠাস বলে ফেলবো, ভিতরে রাইখা রাইখা পেঁচাইয়া গুছাইয়া মানুষের মনে কষ্ট দেওয়ার কোনো প্রয়োজন। আল্লাহ পাক উলামায়ে কেরামের মহাব্বত অন্তরে ঢুকাইয়া দেন। আরো জোরে পড়েন। কি বলতেছিলাম? এই মজলিস পেয়ে আপনারা খুশি না বেজার? আহা বলে না, খুশি না বেজার? কম না বেশি? সকলে একবার করে চিল্লায় পড়ি আলহামদুলিল্লাহ। গুণ হইছে? হ্যাঁ? কে খুশি হয়েছেন? আল্লাহ। কে রাজি হয়েছেন? আল্লাহ। আল্লাহর শুকর আদায় করলে আমি বক্তার দাম বেড়ে যাবে? হ্যাঁ, আমার দাম বাড়বে? আল্লাহ পাক আপনার প্রতি রাজি হয়ে যাবে। আল্লাহ রাজি হয়ে গেলে ফায়দা। মান লাহুল মাওলা ফালাহুল কুল। মাওলা যার হয়ে গেল তো পৃথিবীর সব কিছু তার হয়ে গেল। পড়েন না সুবহানাল্লাহ। সূরাতুল বাকারা শেষ আয়াতগুলোর মাঝে একটি আয়াত তিলাওয়াত করেছি আমি। হাফেজে কোরআনটার সামনে আছে। খুতবায় যে আয়াতটি তিলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের যে পাওয়ার, তার যে ক্ষমতা, পৃথিবীর কোনো ব্যক্তির ল মেনে যিনি চলেন না, পৃথিবীর কোনো ব্যক্তির সংবিধান অনুযায়ী আল্লাহ চলেন না। আল্লাহ পাকের সংবিধান এক অকাট্য সংবিধান, যেটা আল্লাহ বলেছেন তো বলেছেনই, এটা আল্লাহ করবেনই। এই আল্লাহ পাকের এই ধমক এবং আল্লাহ পাকের মায়া, এই সব অত্র আয়াতের মধ্যে আল্লাহ পাক বর্ণনা করেছেন। ওই আয়াত থেকে কিছু কথা বলি, এরপরে বয়ানীতি টানবো। আল্লাহ পাক আমলের নিয়তে আমাকে বলার, আপনাদেরকে শোনার তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, এ মানুষ, আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে সব কিছুর মালিক হলাম আমি আল্লাহ। এভরিথিং ফর আল্লাহ। আল্লাহর জন্য সব, আল্লাহর জন্য আসমান, আল্লাহর জন্য জমিন, আল্লাহর জন্য আমি, আল্লাহর জন্য আপনি, আল্লাহর জন্য পৃথিবী সব। মানে আমার আল্লাহ বানালেন। আমাকে যে আল্লাহ বানাইছেন, আমার মায়েরও সেই আল্লাহই বানালেন। আমার যে আল্লাহ বানাইছেন, আমার বাবারেও ওই আল্লাহই তো বানাইলেন। আবার আসমানটা দুনিয়ার কোনো বিজ্ঞানী বানায় নাই। সব চোখে যা দেখি আর না দেখি সব আমার আল্লাহ বানালেন। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে বিভিন্ন জায়গার মধ্যে নিজের পরিচয় দিতে গিয়ে আল্লাহ জানায়া দিলেন, হ্যাঁ মানুষ, আসমান আর জমিন সব কিছু আমি আল্লাহ বানালাম। আবার আসমানের নিচে যা, জমিনের উপরে যা, সব কিছু আমি আল্লাহ বানালাম। আমি নিজের বানানো। বানাইতে যাইয়া দুনিয়ার কোনো লেবার লাগে নাই, কোনো বিজ্ঞানীর পরামর্শ লাগে নাই।
আল্লাহ পাক পৃথিবীর কোনো মহাবিজ্ঞানীকে বলে নাই, হে বিজ্ঞানী, গিভ মি ইউর গুড অ্যাডভাইস, তুমি আমাকে তোমার ভালো উপদেশ তুমি আমারে দাও। আসমান কেমনে বানাবো, তুমি আমার একটা উপদেশ দিয়া দাও। জমিনটারে কেমনে বানানো লাগবে, তুমি আমার একটা উপদেশ দিয়া দাও। একটা মানুষকে কেমনে বানানো লাগবে, তুমি আমায় উপদেশ দিয়া দাও। কান কোথায় দেওয়া লাগবে, অথবা নাক কোথায় দেওয়া লাগবে, অথবা দুইটা চক্ষু কোথায় দেওয়া লাগবে। এই বান্দাকে যে আমার আল্লাহ এত সুন্দর করে বানালেন, আল্লাহ পাক মায়া করে 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 আসমান বানালেন, জমিন বানালেন, তোমারে বানালেন, আমারে বানালেন। এই সব কিছু আমার আল্লাহ কারো কাছ থেকে অ্যাডভাইস নিয়ে বানায় নাই। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর সব কর্তৃত্ব আমার, সব নেতৃত্ব হলো আমার। আসমান আমি আল্লাহ বানাইছি, জমিনও আমি আল্লাহ বানালাম, বান্দা তুরেও আমি আল্লাহ বানালাম, তোর মা বাবাকেও আমি আল্লাহ বানালাম। এর মানে হলো পৃথিবীতে দুই চোখের মাধ্যমে আমি যা দেখলাম অথবা যা দেখতে পারি, নবী গুনাহ, যে গুনায় তুমি কুফরিও করলা না, শিরিকও করলা না, হত্যাও করলা না, আবার বলো আল্লাহর আরশ থেকে বড়, আসমান জমিনের চাইতেও তোমার গুনাহের পরিমাণ বড়। ওই যুবক বলে, ও পয়গম্বর, এত বড় বড় অপরাধ আমি করেছি। বলে, এই এলাকার মধ্যে যতগুলো মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে যখন লাশগুলো দাফন করে দেয়, আমি কবর খনন করে করে ওই কবর থেকে লাশ থেকে আমি কাফন চুরি করে এরপরে এনে এনে বিক্রি করি, আর এগুলা দিয়ে আমার নিজের জীবিকা নির্বাহ করি। এটাই আমার কাজ। সাথে সাথে যারা এই কবরের মধ্যে চলে যাবে, দাফন করার পর আমার একটু পরিমাণ ভয় আসে না। আমি কবরের মধ্যে দৌড়াইয়া ওই কবরটাকে খনন করে কাফনটা উঠাইয়া নিয়ে চলে আসি, আর ওই লাশটারে উলঙ্গ কবরের মধ্যে ফালাইয়া দিয়ে চলে আসি। কিন্তু ও পয়গম্বর, আজ থেকে কয়েকদিন আগে আমি যখন কবরে যাই, ওই কবরে যাওয়ার পরে আমি দেখি ওই কবরের মধ্যে এক যুবতী মহিলার লাশ। ওই লাশটাকে দেখে দেখে আমি যখন কাফনটা ওই যুবতী মহিলা থেকে বের করে ফেললাম, দেখলাম আমি যুবতী মহিলাটা দেখতে ভারী সুন্দরী। আমি এবার মনে 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 চিন্তা করলাম, শয়তানের প্ররোচনার ফাঁদের মধ্যে পা দিয়া আমি এই মহিলাটাকে এই জায়গায় জেনার কাজের মধ্যে আমি লিপ্ত হয়ে যাব। আমি কবরের মধ্যে আমি আমার খায়েশ মেটানোর জন্যে শয়তানের প্ররোচনায় পড়ে ওই যুবতী মহিলার সাথে ওই জায়গায় খারাপ কাজে লিপ্ত হয়ে গেলাম। আমি আমার কাজ শেষ করার পরে যখন আমি কবর থেকে কাফন নিয়ে উঠে আসবো, ওইমনি দেখি গাইবি আওয়াজ, কে যেন আমায় বলে, এ যুবক তুমি কই যাও? আমার মনে হয় ওই মহিলাটা আমাকে জানায়া দিল, যুবক ভাই আমার তুমি কই যাও? এতগুলো লাশের মিছিলের মধ্যে তুমি আমারে উলঙ্গ করে করে নাপাক করে করে তুমি কোন জায়গায় দৌড়াও? একদিন কি এই কবরের মধ্যে তুমি আসবা না? একদিন কি কবরের ঘাটিতে তোমার পড়তে হবে না? একদিন কি তুমিও কবরের মধ্যে দাফন হবে না? ও যুবক রে, কাল হাসরের ময়দানে তুই আল্লাহর কাছে কি জবাব দিবা? আমি তো আল্লাহর দরবারে নাপাক হালাতে উঠবো। আমার পরিবারের লোকেরা আমাকে কত সুন্দর করে 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 আমাকে পাক বানাইয়া আমাকে জীবনের শেষ গোসল দিয়া এই কবরের মধ্যে আমাকে রেখে রেখে চলে গেল, কিন্তু তুই আমার কাফনটাও নিয়ে গেলা, আবার আমার নাপাক হালাতের মধ্যে রেখে রেখে চলে গেল। ওই যুবক, তোর অন্তরের মধ্যে কি আমার আল্লাহর ভয় নাই? যুবক ডেকে বলে, পয়গম্বর, ওই কথাটা শোনার পরে আমি চিন্তা ভাবনা করতে লাগলাম, আমি অন্যায় করেছি, আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি। আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে কি করবে না আমার জানা নাই। এজন্য চোখের পানি ফালায়া ফালায়া কান্না করি। নবী আমার বলে, ও যুবক, এত বড় গুনাহ কি মানুষ করতে পারে? এত বড় অন্যায় কি মানুষের দ্বারা সম্ভব? এত বড় অন্যায় কি একটা ব্যক্তি করতে জানে? ও যুবক রে, তুই এত বড় গুনাহটা কেমনে করতে পারলা?
এই কথা বলতে দেরি হয়। যুবক বলে না না, মনে হয় আমার আল্লাহ আমারে ক্ষমা করবে না। নবীর দরবার থেকে দৌড়াইয়া রওনা হয়ে গেলেন। যাইয়া যাইয়া একটা পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়াইয়া আমার আল্লাহকে ডাক দেয়, হে মালিক, আমি এত গুনাহ করেছি, এত বড় অপরাধ আমার দ্বারা হয়ে গেল। হে মালিক, আমার গুনাহ কত বড় তোমার জানা আছে রে আল্লাহ। তবে আমার গুনার চাইতেও আমি জানি তোমার রহমান নামের পাওয়ার অনেক বেশি। আমার গুনার চাইতেও তোমার দয়ালু নামের পাওয়ার অনেক বেশি। আল্লাহ গো, তুমি যদি আমারে ক্ষমা করে দাও তোমার কোনো ক্ষতি হবে না। ওই পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া সাইয়্যিদুল ইস্তিগফার নামে একটা ইস্তিগফার আছে, যেই ইস্তিগফার আমার মাওলার কাছে বড় দামি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিদামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সাইয়্যিদুল ইস্তিগফার, যেই জায়গায় নিচেকের ছোট মনে করা, আল্লাহকে এমন পরিমাণ বড় করে করে আল্লাহকে গফফার নামের খেতাব দেওয়া হয়। আল্লাহকে ওই জায়গায় বলা হয়, হে মালিক, আমি তোমার গোলাম, তুমি হলা আমার আল্লাহ। আমি জানি আমি গুনাহগার, তবে গুনাহ আমার তুমি ক্ষমা করতে পারো। 40 দিন পর্যন্ত যুবক ওই পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া দাঁড়াইয়া মাওলার দরবারে কান্না করে আর আমার আল্লাহর কাছে বলে, ও মালিক, এত বড় গুনাহ আমি করলাম, এত বড় অপরাধ করলাম, তুমি আমাকে মাফ করো। 40 দিন পর্যন্ত একটানা আমার মাওলার দরবারে কান্নাকাটি যখন আরম্ভ করে দিলেন, আল্লাহর দরবারে তার কান্নাও বড় পছন্দ হয়ে গেল। ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আল্লাহ পাক চাইলেই ক্ষমা করতে পারে, আবার আযাবে গ্রেফতার করতে পারে। ওই যুবকের কান্না আমার আল্লাহর কাছে বড্ড পছন্দ হয়ে গেল, আমার আল্লাহর কাছে ভারী পছন্দ হয়ে গেল। আল্লাহ বলে, জিবরাইল যাও যাও, আমার নবীর কাছে তুমি চলে যাও। ওই নবীকে গিয়া বলে দাও, ওই নবীকে 2টা প্রশ্ন করে এরপরে তার ক্ষমার ব্যাপারে জানায়া দাও। জিবরাইল আসলেন আর মদিনাওয়ালা নবীর সামনে হাজির হয়ে গেলেন, আর আমার মদিনাওয়ালা নবীরে বলতে লাগলেন, ও পয়গম্বর আমার, এ বিশাল আসমান আর জমিন কে বানাইছে? ও নবী গো, জবাব দিবেন। রাহমাতুল লিল আলামিন বলেন, আসমান আর জমিন দুনিয়ার কোনো মানুষ বানায় নাই, আমাকে যেই রব বানাইছেন ওই আল্লাহই তো বানাইছে। জিবরাইল আবার প্রশ্ন করে, নবী গো, আসমান জমিনের মধ্যে যত মাখলুক আছে সব মাখলুকের রিজিকের ব্যবস্থা করে গে? রাজ্জাককে? নবী আমার বলে, আল্লাহ যেহেতু এদের বানাইছে। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক তো জানাইছেন, আসমানের নিচে জমিনের উপরে যত দাব্বা, চতুষ্পদ জন্তু যারা এই দুনিয়াতে চলাফেরা করে, মানুষ থেকে নিয়া যত মাখলুকাত, সব মাখলুকাতের রিজিকের দায়িত্ব আমার আল্লাহ নিয়েছে। আমার আল্লাহ তো রিজিকের ব্যবস্থা করতে পারে। এরপরে মদিনাওয়ালা নবীকে জিবরাইল উদ্দেশ্য করে জানায়া দেয়, ও পয়গম্বর, যে আল্লাহ আসমানের মালিক, যে আল্লাহ জমিনের মালিক, আমার যে আল্লাহ সবার রাজ্জাক, আবার রিজিকের ব্যবস্থাও আল্লাহ করেন, ওই আল্লাহ কি তার একটা বান্দার গুনাহকে ক্ষমা করতে পারে না? নবী আমার বলেন, পারে। কারণ ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আল্লাহ পাক চাইলেই ক্ষমা করে দিতে পারে, আবার আযাব দিয়া দিতে পারে। সব ক্ষমতা আমার মাওলার হাতে। জিবরাইল বলে, ও পয়গম্বর, একজন সাহাবী আপনি পাঠাবেন ওই পাহাড়ের চূড়ায়, পাহাড়ের চূড়া থেকে ওই যুবকের যায় জানিয়ে দিবে, যেই সাহাবীটা যায় বলে দিবে। এই সাহাবী পাঠায়া দিলেন নবী ওই পাহাড়ের চূড়ার মধ্যে যুবকের দরবারে। ওই যুবকের কাছে যাওয়ার পরে সাহাবীর মাধ্যমে নবী খবর পাঠায়া দিলেন,
জিব্রাইলের মাধ্যমে আমার নবী জানতে পারলেন। চলে গেলেন যুবকের কাছে, আর যা বলে, হে যুবক, তুমি শুনে নাও, তোমার গুনাহ এত পরিমাণ বড় হওয়ার পরেও আল্লাহ পাক তুমি তাওবা করার কারণে আল্লাহর কাছে বড্ড পছন্দ হয়ে গেছে, আমার মাওলার কাছে ভালো লেগে গেছে। ও যুবক, যাও যাও, তোমার এত বড় অপরাধ করার পরেও আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে। ইয়া ইলাহি তো মেরা গফফার হ্যায়, ইয়া ইলাহি তো মেরা সত্তার হ্যায়, ইয়া ইলাহি তো মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি तो मेरा माशूक है, या इलाही तो मेरा हन्नान है, या इलाही तो मेरा मन्नान है। আল্লাহ ক্ষমা করলে কাউকে জিজ্ঞেস করা লাগবে? লাগবে নাকি? হ্যাঁ, জিজ্ঞেস করা লাগবে না, কারণ আল্লাহর হাতে ক্ষমতা, আল্লাহর হাতে পাওয়ার। ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আল্লাহ পাক কোরআনে স্পষ্ট জানাইছেন, যাকে ইচ্ছা তাকে আল্লাহ ক্ষমা করে জান্নাতে ঢুকায়া দিবে, আর যাকে ইচ্ছা হবে না ওরে ক্ষমাও করবে না, জাহান্নামে ঢুকায়া দিবে। এজন্য দুনিয়ার কারো হাতে পাওয়ার নাই, কারো হাতে ক্ষমতা নাই। জান্নাত আমার বাপ দাদার না, আমার বাপ দাদার কোনো বিল্ডিং না। আমার বাপ দাদা বানাইছে বিল্ডিং, সুন্দর করে বানাইছে, তাহলে এই বিল্ডিং যেহেতু আমার বাপ দাদার, এই জান্নাত যেহেতু আমার বাপ দাদার, আমি দিয়া দিলাম। বিষয়টা এমন না। এই জান্নাত কার? আল্লাহ। বলে না আল্লাহ। কার? আল্লাহ। কে বানাইছেন? আল্লাহ। সন্দেহ আছে? জাহান্নাম কে বানাইছেন? আল্লাহ। ওখানে কাকে ঢুকাবে, কাকে বের করবে, সব কিছুর পাওয়ার কার হাতে? আল্লাহ। কক্সবাজারের হোটেলগুলা অটোমেটিক উঠতে পারবেন? গেলে উঠে দিবে? রিসিপশনে যাও, ওখানে যা আইডি কার্ড শো করো, এরপরে তোমার নাম্বার শো করো, তোমার নেম, ফাদার্স নেম, মাদার্স নেম শো করো, দেন তুমি তোমার রুমে যেতে পারো, কোনো অসুবিধা নাই। যাওয়া লাগবে, এরপরে তুমি এন্ট্রি করা লাগবে। উইদাউট এন্ট্রি তোমাকে রুম বুক দেওয়া হবে না, এন্ট্রি লাগবে। এন্ট্রি লাগবে, এরপরে এক এক করে তোমার নাম, ফাদার নাম, মাদার নাম, সব নাম টাম লেখা 14 গোষ্ঠী সব উদ্ধার করবে আইডি কার্ডের মাধ্যমে, সব লেখা টেখে এরপরে বলবে ঠিক আছে, তোমাকে এবার 2 দিনের জন্য এই রুমটা বুক করে দেওয়া হলো, দিন 12টা থেকে, রাত 12টা থেকে দিন 12টা। এরপরে এভাবে 1 দিন, 2 দিন, 3 দিন কাউন্ট হবে। এতদিন পর্যন্ত তোমার সময় অনুমতি দেওয়া হলো, যাও, টাকাটা আগে পেড করো, পরে না। ঠিক কিনা? তার পাওয়ার, তার ক্ষমতা ম্যানেজিং ডিরেক্টর দিয়ে রেখেছেন। এই হোটেলের মালিক আমি তোকে ম্যানেজার রেখেছি, আমি তোকে মার্কেটিং অফিসার রেখেছি, তুই খালি এই কাজ করবি, আমার কমান্ড মানবি। একজনকেও উইদাউট এনি পেমেন্ট উঠাবি না, এটা আমার অর্ডার দিয়ে দিছে। এবার অর্ডার দেওয়ার পরে তো মালিকের কথা ছাড়া তো লড়সড় নাই, প্রত্যেকটা করায় 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 মানতে হবে, মেনে এরপরে রুম বুক দেওয়া লাগবে। ম্যানেজিং ডিরেক্টরের এত পাওয়ার, কারণ কি জানেননি? কারণ ওর বাপের টাকা দিয়া, ওর নিজের টাকা দিয়া এই জমি কিনছে, ওই জায়গায় রেস্টুরেন্ট করেছে, ওই জায়গায় আবাসিক হোটেল করেছে, ওই জায়গায় রিসোর্ট করেছে। এজন্য আজকে তার এত পাওয়ার, এত তার ক্ষমতা, এজন্য তার কোনো পেরা নাই, শুধু চিল মুড়ি থাকে সর্বাবস্থায়। যা আইন করবে সব আমার, যা করব সব আমার, এই আইনের বিরুদ্ধে কেউ যেতে পারবে না। আল্লাহ পাক কয়, গোলাম, জান্নাত তো আমি বানাইছি, জাহান্নাম তো আমি বানাইছি, এটা আমার। কাকে ঢুকাবো, কাকে বের করব, কাকে ঢুকাবো, কাকে বের করব, সব কিছুর পাওয়ার এটা আমি আল্লাহর হাতে। ঠিক কিনা? দুনিয়াতে সাধারণ একটা জমি কিনা যদি বলতে পারি জমি আমার, জমিতে আমি যা মন চায় তাই করবো, তোর কি? বলে কি বলে না? এই যে মাঝে মাঝে বান্দার হক নষ্ট করে কথায় কথা টানে, হ্যাঁ, কান টানলে মাথা আসে। আমাদের এলাকায় দেখবেন মাঝে মাঝে আপনার বাড়ির পাশে একজনের একটা জমি আছে, ও কিনছে, কেনার পরে দেখবেন যে এনে মুরগির ফার্ম দিছে, অথবা ওর জায়গায় একটু গর্ত করে সে গরুর গোবর ফেলায়। এলাকার মানুষেরা দুর্গন্ধের কারণে চলতে পারে না। এরা যায় জিগায়, ভাই
আমরা তো একটু ঘুমাই, আমরা তো থাকি, আমরা তো আমাদের পাকের ঘর, এখানে খানার ঘর, একটু আরাম করে খাইতে চাই, একটু আরাম করে ঘুমাইতে চাই। তো একটু ভাই তোমাকে রিকোয়েস্ট করে বলছি, একটু গোবরগুলো এখানে না ফেলে অন্য কোথাও ফালানো যায় না? বেটা সাহস কত বড়, এ জমি তো আমার। বলে কি বলে না, এ জমি আমার, এ জমিনে আমি ডাস্টবিন করি, গোবর ফালাই, আমি এখানে ওয়াশরুম করি, অথবা আমি এখানে বড় বড় বিল্ডিং করি, দালান করি, ঘর করি, টিনের করি, পাকা করি, বিডি পাকা করি, যা করি এই সব কিছু তো আমার পাওয়ার, কারণ এই জমিটা তো আমার। তো আমার জমিতে আমি যা মন চাই তাই করব। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হযরত মাওলানা মুফতি নাসিরউদ্দিন আনসারী সাহেবের আগমন কুমিল্লাবাসীর পক্ষ থেকে, হোমনাবাসীর পক্ষ থেকে। খুব সুন্দর কথা বলেন বড় ভাই, সুন্দর বলেন, বলবেন, আপনারা ধৈর্য সহকারে শুনবেন। আমি ছোট্ট করে বলেই শেষ করছি। মালিক কি বলে, এই জমি আমার, জমিতে যা করার আমি করব, পাওয়ার তো আমার হাতে, পাওয়ার তোর হাতে না। এজন্য দেখবেন মাঝে মাঝে মানুষের উপর জুলুম করে, বান্দার হক নষ্ট করে, বান্দাকে কষ্ট দেয়, এমন কিছু ব্যক্তি আমাদের সমাজে আছে। কি জন্য উদাহরণ দিলাম, ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আল্লাহ পাকের হাতে পাওয়ার, আল্লাহ চাইলে তোরে ক্ষমা করতে পারে, চাইলে আযাবে গ্রেফতার করতে পারে। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। পৃথিবীর সব ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। ডোনাল্ড ট্রাম্পের হাতে, জো বাইডেনের হাতে, মোহাম্মদ বিন সালমানের হাতে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর হাতে, ওবায়দুল কাদেরের হাতে, মির্জা ফখরুলের হাতে। সব কিছুর ক্ষমতা কার হাতে? জোরে বলেন, কার হাতে? আল্লাহ ক্ষমতাবান, পৃথিবীর সব কিছুর উপরে তিনি ক্ষমতা খাটাইতে পারেন, তিনি পাওয়ার খাটাইতে পারেন। ওই রব, এভরিথিং ফর আল্লাহ, আসমান এবং জমিনের সব কিছু তার জন্য। আমরা এই চিন্তা নিয়ে চলবো, দুনিয়াতে আমি ছোট তো আল্লাহ বড়, আল্লাহ কিবির করতে পারবে, অহংকার করতে পারবে, আমার দ্বারা কোনো কিছু পসিবল হবে না। কিবির করব না, হাসাদ করব না, হিংসা করব না, পরনিন্দা করব না, গীবত করব না। দুনিয়াতে কয়েকটা দিনের জন্য আছি, থাকবো, আল্লাহর কাছে তাওবা করে এরপরে নিজেকে মুক্ত করব, গুনাহ মুক্ত করে নিজেকে জান্নাতের একজন খাঁটি মেহমান বানাবো। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন, আরো জোরে পড়ি আমিন। বলাই লাগবে, কোনটা বলা লাগবে? ওরে বাবারে, গত বছর কি বলছিলাম, এটা বলার পরে খালি এই বছর খালি বারবার কয়েকজন খালি বলতেছে, কি বলাই লাগবে? একটু বেলা দেই, ঠিক আছে, তাহলে একটু বেলা দিই নাকি? একটু ফুরাডা খাইছে না রে, মারণের বুদ্ধি। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচরে, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সবাই সাজালো এসে, কোন রূপকারে সাজালো এ চরাচর। চারিদিকে নবরূপে করে ধরা ঝলমল, সেই রূপ দেখে হয় আখিদয় সুশীদয় সুশীতল, আখিদয় সুশীতল। কেটে গেছে কুৎসিত নিশীতের দ্বিপ্রহরে, সে কোন রূপকারে সাজালো এ চরাচরে, সে কোন সাজালো এ চরাচর। বনে বনে ফুটে ফুল করে পাখি কলরব, সবখানে কেন এত আয়োজন উৎসব, আয়োজন উৎসব গুঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্তরে, সে কোন রূপকারে চরাচরে, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। উল্লাস
করে আজ সাহারার লুহাওয়ায় ফুরাতের জলরাশি কুলে কুলে উছলায় কুলে কুলে উছলায় কুলে কুলে উছলায় পর্বত চূড়া হতে নেমে আসে নির্ঝরে সে কোন রূপকারে সাজালো এ চরাচরে সে কোন রূপকারে সাজালো এ চরাচর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে কোন রূপকারে সাজালো এ চরাচরে সে কোন রূপকারে সাজালো এ চরাচরে সে কোন রূপকারে সাজালো এ চরাচর بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم واستغفروه إنه هو الغفور الرحيم والسلام عليكم ورحمة الله وبركاته محترم হাজিরিন এই পর্যায়ে আপনারা যার অপেক্ষায় ধৈর্য সহকারে বসেছিলেন আমাদের প্রধান মেহমান প্রধান বক্তা হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি নাসিরউদ্দিন আনসারী সাহেব দামাত বরকাতুহু আলিয়া হযরতের পূর্বে এবছর যারা হিফজ সমাপ্ত করেছেন হাফেজ হয়েছেন তাদেরকে হযরত পাগড়ি প্রদান করবেন এবং